আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। প্রোগ্রামিং কি? এটা সুন্দর করে একেবারে যারা কিচ্ছু বোঝে না, প্রোগ্রামিং শব্দটি কখনো শোনেইনি, আ তারাও আশা করি এই বেসিক নলেজটা যদি আ দেখেন, তাহলে সবাই প্রোগ্রামিং সম্পর্কে বুঝবে। তো আমরা শুরু করার আগে আমরা দেখব যে কম্পিউটার প্রোগ্রামিং এটার ১ম এ আ বিভাজন করে নেব। কম্পিউটার প্রোগ্রামিং কি? তো কম্পিউটার প্রোগ্রামিং হচ্ছে একটা প্রোগ্রামিং এর ভাষা। এটা হচ্ছে একটা ভাষা, যেই ভাষায় মানুষ মেশিনের সাথে কথা বলে। মানুষ মেশিনকে নির্দেশনা দেয়, আ যেটার মাধ্যমে সেটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মানুষ কম্পিউটারকে যে ভাষার মাধ্যমে নির্দেশনা দেয় যে, "তোকে এটা করতে হবে, তুই এটা করলে এটা করবি, এটাকে এইভাবে করতে হয়, এটাকে ওইভাবে করতে হয়।" এইভাবে যে মানুষ মেশিনকে শেখাবে, আ সেটার প্রসেসটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো যখন কোনো মেশিনকে কাজ করাতে হয় বা কাজ করার উপযোগী করে তুলতে হয়, তখন অবশ্যই তার ভেতরে এরকম কিছু নিয়ম-কানুন সেট করে দিতে হবে, আ যেটার বেসিসে ওই মেশিনটা কাজ করবে। তার ফলেই তো সেই মেশিনটা কাজ করতে পারবে, তাই না? কোনো মেশিনকে দিয়ে কাজ করাতে হলে অবশ্যই ওই মেশিনে নির্দেশনা দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে প্রোগ্রামিং, মানে হচ্ছে সেই নির্দেশনা। যেই নির্দেশনা অনুযায়ী সেই কম্পিউটারটা কাজ করবে, সেটাই হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। তো কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে আ কম্পিউটারকে একটা নির্দেশ দিয়ে দেওয়া হয় যে, "তুই ওইভাবে কাজ করবি। তোকে যদি এটা বলা হয় তাহলে তুই এইভাবে করবি এবং এটা এইভাবে করতে হয়।" এইভাবে বিভিন্নভাবে নির্দেশনা দিয়ে দেওয়া হয় এবং কম্পিউটার সেই নির্দেশনা অনুযায়ী কাজ করে। এজন্যই আমরা ছোটবেলায় পড়ে এসেছিলাম যে কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি নেই। আমরা যেইভাবে তাকে পরিচালনা করব বা যেইভাবে তাকে দিয়ে কাজে লাগাবো, সেটা সেভাবেই কাজ করবে এবং সেভাবে পরিচালিত হবে। তো আরেকটা বিষয় সামনে এসেছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা হচ্ছে আ এর আরেকটা কনসেপ্ট। আ এটাকেও মেশিন লার্নিং এর মাধ্যমে আ কৃত্রিমভাবে কোনো যন্ত্রকে ভাবার ক্ষমতা প্রদান করাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তো আমরা আজকে পড়ব কম্পিউটার প্রোগ্রামিং নিয়ে। তো চলো সামনে আ এগিয়ে যাওয়া যাক। তো কম্পিউটার প্রোগ্রামিং কি? A programming language A programming language is a way of people to communicate with computer. তার মানে এটা এমন একটা আ ভাষা, যেটা যেটা দিয়ে একটা মানুষ কম্পিউটারের সাথে কমিউনিকেট করবে। একটা মানুষ কম্পিউটারকে নির্দেশনা দিবে এবং কম্পিউটার আ সেইভাবে তা পালন করবে। এ মানুষ নির্দেশনা দিবে এবং কম্পিউটার তা পালন করবে। তো এই যে আ মানুষ যেটাকে দিল সেটা হচ্ছে ইনপুট। তো এই যে প্রোগ্রামিংটা, এটা হচ্ছে আ ইনপুট, ওকে? প্রোগ্রামিংটা এটা হচ্ছে ইনপুট এবং আ কম্পিউটার যেটাকে রিটার্ন দিবে, সেই নির্দেশনা অনুযায়ী সেটা হচ্ছে আউটপুট। তো ইনপুট এবং আউটপুট কি? আ যেটা কম্পিউটারকে দিয়ে দেওয়া হবে, যেটা কম্পিউটারকে যে নির্দেশনাটা দেওয়া হবে সেটা হচ্ছে ইনপুট এবং কম্পিউটার তার বেসিসে যেটা আ যেটা আমাদেরকে রিটার্ন দিবে, যেটা আমাদেরকে ফলাফল দিবে, সেটা হচ্ছে আউটপুট। তো আমরা কম্পিউটারে যেটা করি এবং আ যার ফলে কম্পিউটার আমাদের সেসব কাজে বিভিন্নভাবে হেল্প করে বা কম্পিউটার যেভাবে আমাদের কাজে লাগে, সবকিছুই আউটপুট। তো কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ভাষা, যেই ভাষার মাধ্যমে মানুষ কম্পিউটার বা মেশিনের সাথে আ কমিউনিকেট করতে পারে বা মেশিনকে নির্দেশনা দিতে পারে, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট It is a set of instruction and rules that allows us to tell a computer what to do. এটা হচ্ছে একগুচ্ছ
বা এটা হচ্ছে ইনস্ট্রাকশন বা নির্দেশনা এবং নিয়মকানুন, যেটা আমাদেরকে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে কিংবা কম্পিউটারকে কি করতে হবে না হবে সেগুলো ঠিক করে দিতে সাহায্য করে। তো each language has its own syntax for writing instruction. কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ধরনের হতে পারে। আজ পর্যন্ত কম্পিউটার আবিষ্কার হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত প্রচুর ল্যাঙ্গুয়েজ আবিষ্কৃত হয়েছে। তো এগুলোর সিনট্যাক্স বা রুলস, তাদের লেখার নিয়ম কিংবা তাদের ইনস্ট্রাকশন দেওয়ার পদ্ধতি সবকিছু আলাদা, কিন্তু এদের মেজর একটা যে দিকে মিল সেটা হচ্ছে সবগুলোই কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো এই যে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য, রুলস রেগুলেশন সেট করার জন্য, সেগুলোই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার সবারই কাজ হচ্ছে কম্পিউটারকে ইনস্ট্রাকশন দেওয়া। কিন্তু এই ল্যাঙ্গুয়েজের অনেক অনেক ডিফারেন্স আছে, একটা ল্যাঙ্গুয়েজ আরেকটা ল্যাঙ্গুয়েজের থেকে অনেকটা ডিফারেন্ট হয়। তো ডিফারেন্ট কেন হয়? যে আমরা হিউম্যান, আমরা যে মানুষ, তো বিভিন্ন মানুষের ভাষা কিন্তু বিভিন্ন রকম হয়। বিভিন্ন দেশের মানুষের ভাষা বিভিন্ন রকম হয়। একটা দেশের মানুষের ভাষা আরেকটা দেশের মানুষ না শিখলে বলতে পারবে না। ঠিক সেরকমই কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে কম্পিউটারকে প্রোগ্রাম করার জন্য। তো সব ল্যাঙ্গুয়েজ সবসময় কম্পিউটার কিন্তু কাজে লাগাতে পারবে না। তার জন্য প্রথমে সেই ল্যাঙ্গুয়েজটা কম্পিউটারে সেট আপ করতে হবে, তারপরে গিয়ে সেই কম্পিউটারটা সেই ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে পারবে। ঠিক সেই রকম যেমনটা একটা দেশের মানুষ আর একটা দেশের মানুষের সাথে কিন্তু কমিউনিকেট করতে গেলে তাকে অবশ্যই সেই ভাষাটা জানতে হয় প্রথমে। ভাষাটা না জানলে কখনোই একটা দেশের মানুষ আর একটা দেশের মানুষের ভাষা কখনোই বুঝতে পারবে না। তো ঠিক সেরকম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা কোডিং শুনেছি, কোডিং নামটা শুনেছি এবং প্রোগ্রামিং নামটা শুনেছি। এটা আমরা অনেকে শুনেছি। তো কোডিং এবং প্রোগ্রামিং এদের ভেতরে ডিফারেন্সটা কি? কোডিং হচ্ছে আসলে একটা ল্যাঙ্গুয়েজ এবং শুধুমাত্র সিনট্যাক্স মাত্র, শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ এবং সিনট্যাক্স মাত্র। এটা শুধুমাত্র কোড, কিছু লাইন কোড ছাড়া আর কিছুই না। এটা কি করে? মেশিনকে ইনপুট দেয়। এটা হচ্ছে মেশিনকে ইনপুট দেয় এবং কোনো আমাদের ভাষাকে এমনভাবে রূপান্তর করা এবং এমনভাবে রূপান্তরিত করে লেখা যেটা কম্পিউটার বুঝতে পারে, সেই লেখাটাই হচ্ছে কোডিং। তো কোডিং কি এবং প্রোগ্রামিং কি, এ দুটো এক মনে হলেও এই দিকে ভিন্ন। প্রোগ্রামিংয়ে অনেক বিষয় আছে। দেয়ার ইজ লট অফ থিংস দ্যাট ইনক্লুড কোডিং। ঠিক আছে, প্রোগ্রামিংয়ের ভেতরে কোডিং আছে। ঠিক আছে, প্রোগ্রামিংয়ের ভেতরে কোডিং আছে। তাহলে প্রোগ্রামিংয়ে নিশ্চয়ই আরও এক্সট্রা কিছু বিষয় আছে। প্রোগ্রামিংয়ের ভেতরে কোডিং আছে, এছাড়াও এখানে ডিব্যাগিং, টেস্টিং আছে, তারপরে ট্রান্সলেটিং বিষয়গুলো আছে, ক্রিয়েটিং অ্যান্ড ডিপ্লয়মেন্ট আছে। তো এরকম বিভিন্ন বিষয় মিলে প্রোগ্রামিং অনেক কিছু আছে এর ভেতরে, শুধুমাত্র কোডিং না। কোডিং শুধুমাত্র কোডিং, কিন্তু কোডিং হচ্ছে প্রোগ্রামিংয়ের অংশ। তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা হচ্ছে একটা স্ক্রিন রেকর্ডার সফটওয়্যার। তো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করবে সেটা কোডিংয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো এরকমভাবে কম্পিউটারের প্রত্যেকটা সফটওয়্যার, কম্পিউটারের প্রত্যেকটা প্রোগ্রামকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সে কিভাবে কাজ করবে, কোন উপায়ে তার কাজ করতে হবে, সব কিছু তাকে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা দেখি যে কম্পিউটার আবিষ্কার যখন হয়, আমরা জানি কম্পিউটার যখন আবিষ্কার হয় তখন তাতে কিছুই করা যেত না, শুধুমাত্র গণনার কাজের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়। এই যে কম্পিউটার, এই যে শব্দটা, এই শব্দটা কম্পিউট থেকে এসেছে, তাই না? কম্পিউট মানে কি? গণনা করা, গণনা। ঠিক আছে, গণনা করা।
তো এই যে কম্পিউট, এই শব্দ থেকে কম্পিউটার এসেছে, অর্থাৎ গণনাকারী যন্ত্র, যে যন্ত্রটা গণনা করে সেটাই কিন্তু কম্পিউটার। তো কম্পিউটারের বিভিন্ন ধরনের জেনারেশন আছে। যখন কম্পিউটারটা আবিষ্কার হলো তখন গণনার জন্য ব্যবহৃত হতো। এছাড়া আর অন্য কোনো কাজ কিন্তু সেখানে করা যেত না। তো এই যে তারপরে বিভিন্নভাবে ডেভেলপ হতে হতে প্রোগ্রামিং এর মাধ্যমে যতগুলো কম্পিউটার আবিষ্কার হলো, সব গুলো কম্পিউটারের প্রথমে যে কম্পিউটারটা আবিষ্কার হলো সেটার কর্মক্ষমতা বা তার কার্যক্ষমতা অনেক কম। এটা তেমন কিছুই করতে পারতো না। সামান্য কিছু স্টোর করতে পারতো, কয়েক বাইট কিংবা তারপরে কয়েক কিলোবাইট স্টোর করতে পারতো। মাত্র কয়েক কিলোবাইট স্টোর করার জন্য একটা হিউজ কমপ্লেক্স লাগতো, একটা হিউজ রুম কিন্তু লাগতো কম্পিউটারের জন্য। এই যে আমরা দেখতে পাচ্ছি 1946 সাল থেকে 1959 সালের দিকে যে ফার্স্ট জেনারেশন যে কম্পিউটারটা ছিল সেটা দেখতে ঠিক এরকম ছিল, অনেক বড় ছিল। এবং এটা বলতে গেলে কয়েকটা রুম লেগে যেত কম্পিউটারকে রাখার জন্য, অনেক বড় ছিল কম্পিউটারের সাইজ। তারপরে কম্পিউটারের সাইজটা অনেক কমে আসলো এবং এর কার্যক্ষমতা কিন্তু আরো বেশ খানিকটা বেড়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি একটা বড় টেবিল জুড়ে একটা কম্পিউটার। তো এই যে একটা কোথায় একটা রুম আর কোথায় একটা টেবিল জুড়ে, বড় টেবিল জুড়ে। তারপরে আসলো কি থার্ড জেনারেশন কম্পিউটার। এটা মোটামুটি অল্প কিছু কাজ করতো, কিছু অপারেটিং সিস্টেম এটাতে আসলো। তারপরে আসলো ফোর্থ জেনারেশন কম্পিউটার। এটা হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের কম্পিউটার। এটা 1971 সাল থেকে 1980 সাল পর্যন্ত। এখানে অপারেটিং সিস্টেমের বেশ ডেভেলপ হলো এবং মোটামুটিভাবে বেশ কিছু কাজ এই কম্পিউটারে করা যেতে লাগলো। এবং এখানে এর যে স্টোরেজটাও অনেক বেশি হলো তুলনামূলকভাবে। প্রথমটার তুলনায় এর স্টোরেজটা কিন্তু অনেক বেশি হলো এবং এর সাইজও কিন্তু অনেকটা কমে আসলো। এবার আসলো ফিফথ জেনারেশন কম্পিউটার। এটাকে আমরা অনেকেই দেখে থাকি যে এটা শুধুমাত্র ছোট্ট একটা টেবিলে মনিটর থাকবে এবং নিচে একটা সিপিইউ থাকবে। এইটুকু হলেই কম্পিউটার একটা সেট আপ হয়ে গেল। তাছাড়া একটা কিবোর্ড থাকলে, একটা মাউস থাকলে, তো এগুলো নিয়ে একটা কম্পিউটারের সম্পূর্ণ সেট আপ কিন্তু হয়ে যেত। এবার তারপরে আসলো চমকপ্রদ ল্যাপটপটা একটা কম্পিউটার যেটাকে কোলের উপরে রেখে চালানো হয়। তো এই জন্য এটার নাম হলো ল্যাপটপ। মানে কোলের উপরে রেখে চালানোর জন্য ল্যাপটপ। তার মানে এটা এতই ছোট যে এটাকে নিয়ে যেখানে সেখানে যাওয়া যেত, যেখানে সেখানে যাওয়া যায় এবং কোলের উপরে রেখেও চালানো যায়, এতটা ছোট। এই জন্য এর নাম হয়েছে ল্যাপটপ। তো এই যে বিভিন্ন জেনারেশনের কম্পিউটার এখানে আমরা দেখতে পাচ্ছি, এই এতগুলো জেনারেশনের যে কম্পিউটার, তো প্রত্যেকটা কম্পিউটারের কিন্তু অনেক কমতি ছিল প্রথম থেকে এবং আস্তে আস্তে প্রত্যেকটা কম্পিউটার ডেভেলপ হতে সেগুলো যেরকম জায়গায়ও শর্ট হলো বা কম জায়গার ভিতরে কম্পিউটারগুলো চলে আসলো এবং এর এফিসিয়েন্সি, এর কর্মক্ষমতা, এর কর্মদক্ষতাও সেরকম বৃদ্ধি পেল। তার মানে দুই দিক থেকে কিন্তু লাভ হলো। এটা সাইজেও ছোট হলো এবং এর এফিসিয়েন্সিও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পেল। অর্থাৎ এগুলো দিয়ে অনেক কাজ কিন্তু করা যায় এবং প্রায় সব ধরনের কাজই করা যায় এবং ভবিষ্যতে যে কম্পিউটারগুলো আসবে সেখানেও কিন্তু বহুত কাজ সম্পন্ন করা যাবে। ঠিক এরকম মানুষের বিভিন্ন জেনারেশন কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মানুষ কিভাবে বন মানুষ থেকে শুরু করে প্রাচীন থেকে শুরু করে ডেভেলপ হতে আজকে আমাদের মতো এরকম পর্যায়ে চলে আসছে। তো প্রথমে এদের যে আকার, সাইজ, যে শেপ ব্রেনের, সেটাও কিন্তু ডেভেলপ হতে এসেছে। ঠিক একইভাবে মেশিনেরও সেরকম শেপের কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখছি, এদের কর্মদক্ষতার কিন্তু আমরা ডেভেলপমেন্ট দেখছি। তো আমরা এভাবেই পেয়েছি আজকের এই কম্পিউটার। তো সবকিছুরই একটা রেভলিউশন আছে, সবকিছুরই একটা ভার্সন আছে, যেটা প্রতিনিয়তই পরিবর্তন হয়। ধীর প্রসেস হোক কিংবা দ্রুত, সেগুলো কিন্তু
সামনের দিকে এগোতে থাকে এবং আরও উন্নত হতে থাকে। তো তারপর আমরা সেরকম করেই দেখছি প্রোগ্রামিংয়ের যে ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটারও কিন্তু বিভিন্ন ধরনের জেনারেশন আছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং ফিফথ জেনারেশন। এই যে 5টা জেনারেশনের কথা এখানে উল্লেখ আছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে জেনারেশনটা, ফার্স্ট জেনারেশন হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা শুধুমাত্র মেশিনের জন্য প্রযোজ্য। শুধুমাত্র মেশিন বুঝতে পারবে এবং মেশিন ফার্স্ট জেনারেশনের যেটা, সেটা শুধুমাত্র মেশিনের জন্য বোধগম্য। এটা হিউম্যান বা মানুষের ক্ষেত্রে বোধগম্য না, বা মানুষ সহজে সেইগুলো বুঝতে পারবে না। তো মানুষের ভাষাকে কোডিং করে কম্পিউটারের বোধগম্য ভাষাতে পরিণত করা হয় এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দ্বারা। তো প্রথম যে ল্যাঙ্গুয়েজটা মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা মানুষের বোধগম্যের একেবারে বাইরে এবং মানুষ খুব সহজে এটাকে বুঝতে পারবে না। তারপর আস্তে আস্তে এখানে আসে অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, যেটা আরেকটু উন্নত মেশিন ল্যাঙ্গুয়েজের থেকে। তারপরে যেটা আসে সেটা আরও উন্নত এবং এটা মানুষের অনেকটা বোধগম্য এবং অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেটা অনেকটা আমাদের যে ভাষা, বিশেষ করে ইংরেজিতে আমরা যা বুঝি সবগুলোই কিন্তু আছে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে, অর্থাৎ অনেকটা ইংরেজি আছে এটাতে। তো ইংরেজি ভাষার সব কিছুই আছে এর ভেতরে। তারপর হচ্ছে লজিক ল্যাঙ্গুয়েজ, এটা অনেক হাই লেভেল। ওকে, তো আমরা তারপরে দেখতে পাচ্ছি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মূলত 2টা লেভেল আছে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম 2টা জেনারেশন, ফার্স্ট এবং সেকেন্ড জেনারেশন, এই দুটো হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এটা মানুষের বোধগম্যের বেশ খানিকটা বাইরে, মানুষ সহজে বুঝতে পারতো না বা বুঝতে পারবে না। আমরা সামনে গিয়ে এই ল্যাঙ্গুয়েজগুলোর এক্সাম্পল দেখব। তারপর এটা দেখছি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, থার্ড, ফোর্থ এবং ফিফথ জেনারেশনের। তো এগুলো হচ্ছে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজগুলো, এগুলো মানুষের বোধগম্যর অনেক ভিতরে মানুষ সহজে বুঝতে পারে, মোটামুটি সহজে বুঝতে পারে লো লেভেলের তুলনায়। তো এই যে বিভিন্ন রকম জেনারেশন, এটা মানুষের যতটা বোধগম্যর দিকে গিয়েছে, যতটা ডেভেলপ হয়েছে, ততটাই মানুষের বোধগম্য হয়েছে এবং সাথে সাথে সেগুলো দিয়ে অনেক কাজ কিন্তু সম্পন্ন করা যায়। সেগুলো কাজের দিক থেকে অনেক এফিশিয়েন্ট, সেগুলো দিয়ে অনেক কাজ নিমেষে করা যায়। তো এই যে ডিফারেন্স, যতটা ডেভেলপ হবে তত দুইভাবে উন্নত হবে। প্রথমত আমরা সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু করতে পারবো এবং যত বেশি কাজ সেগুলো দিয়ে আমরা করতে পারবো, ঠিক ততই বেশি সহজেও আমরা লিখতে পারবো। তো এই যে আমরা জেনারেশনের যে আলোচনাটা করলাম, যত দিন যাচ্ছে তত উন্নত হচ্ছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বেলায় ঠিক একই। তা আমরা পরের স্লাইডে যেয়ে দেখতে পারবো। এই যে হাই লেভেল যে ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে কিন্তু ইংরেজি আছে। এই যে ইংরেজি কিন্তু সেখানে আছে, ইংরেজি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি b/h/2, এটা আমরা বুঝতে পারছি সহজে। এবং লো লেভেল প্রোগ্রাম, এটা মোটামুটি কিছু কোড যেগুলোকে মোটামুটিভাবে বোঝা যায় যে এটা এই। তারপরে একেবারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন যে কোড বা একেবারে লো লেভেল যেটা, সেটা কিন্তু এই যে 0 এবং 1 এর দ্বারা, অর্থাৎ ওইটাই থাকে হচ্ছে শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ অফ এবং অন এগুলোই থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই স্লাইডটা একটু কষ্ট করে দেখে নিতে হবে যে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যেটা ফার্স্ট জেনারেশনের মেশিন ল্যাঙ্গুয়েজ, এটা কম্পিউটার শুধুমাত্র 1 এবং 0 দ্বারা কম্পিউটারকে বোঝানো হতো, এবং 1 এবং 0 দ্বারা বোঝানো হয় অন কিংবা অফ, এগুলো কিন্তু বোঝানো হয়। তারপর অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ দ্বারা যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ভেরি লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এটাতে সামান্য কিছু কাজ করা যেত, অর্থাৎ যোগ করা যেত কিংবা মাঝে মধ্যে মাল্টিপ্লাই করা যেত। তো এটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, মানে অল্প কিছু কাজ করা যায় এবং বুঝতেও বেশ কষ্টকর। তারপরে আছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটা অনেকটা মানুষের ভাষার সাথে তুলনা করা যেতে পারে কিংবা মানুষের জন্য মোটামুটি বোধগম্য। তো এটাই হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে ভিজুয়াল বেসিক
কিংবা হতে পারে C++, Fortran, তারপর আছে ভেরি হাই ল্যাঙ্গুয়েজ। এটা অনেক বেশি উচ্চতর ল্যাঙ্গুয়েজ এবং অনেক বেশি উন্নত ল্যাঙ্গুয়েজ। এই যে এর ভেতরে আমরা দেখতে পাচ্ছি আ শেয়ার পাওয়ার আছে এবং ওপেনএইচ আছে। তারপরে আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ মানুষ যে ভাষায় কথা বলে, একদম আমরা যে ভাষায় ইংরেজিতে লিখি কিংবা ইংরেজিতে কথা বলি ঠিক সেরকম ভাষা। এই ভাষাটা মানুষ যা বলবে কম্পিউটার ঠিক সরাসরি সেভাবেই কাজ করতে পারবে। এখানে কোনো কোডিং করার কোনো বিষয়টা আসবে না। অর্থাৎ আ মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার কোনো বিষয় এখানে আসবে না। মানুষ সরাসরি ভাষায় কম্পিউটার বুঝতে পারবে। তো এটাই হচ্ছে 5th জেনারেশনাল ল্যাঙ্গুয়েজ। এর ভিতরে আছে মার্কিউরি আছে। তো তারপর এই তো আমাদের এতটুকুই বেশ দীর্ঘ আলোচনা কিন্তু এখানে হয়ে গেল। তবে আশা করি এই আলোচনায় বারবার আমরা ঘুরিয়ে ফিরিয়ে একই আলোচনা করেছি যে কিভাবে আ ল্যাঙ্গুয়েজ গুলো কাজ করে। তো এই তো এভাবে আমরা যা বুঝেছি সেগুলো দিয়ে আশা করি আ